কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো যে আমাদের তো সবকিছুই রয়েছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন মায়েরা, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, গীতা এসেছে, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, সবাই মূর্তি ধরে ধরে এসেছে, মূর্তিমান হয়ে এসেছে। তাদের কাছে ভগবান প্রশ্ন রাখলেন, হে শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? তা সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? তো ঠিক আছে, বলো ভাগবত। ভাগবত বলছে, প্রভু আগে আপনি আমাকে অভয় দিন, তারপরে আমি আপনাকে বিধান দেব। কারণ আমি আপনাকে কিছু একটা বিধান দিলাম, আর আপনার ভালো লাগলো না, আপনি যদি অভিশাপ দিয়ে দেন তখন মুশকিল। আগে আমায় অভয় দিন, তারপরে বিধান দেব। তাহলে ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। ভাগবত বলছে, গোবিন্দ বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়, তাই না? সবার জন্য আইন কিন্তু একই, নিয়ম একই। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি। নাহি সংমতি স্থাবতুরু ক্রমাং হৃং বিসর্জনের মহিয়দার্থঃ মহিয়া সঙ্গ পাদরজভিষেকং নিষ্কিঞ্চনান নবনিজাত। না এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তি হবে। তাহলে নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে? না যার কিছু নেই। ও যার কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই, তাহলে কি আমি নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নেই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নেই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, জোগাড় করতে পারি না, হতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছে। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছে। এটা হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এই হেন নিষ্কিঞ্চন কোন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। তা ভগবান দেখলেন, ওরে বাবা তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে কেউ পায়ে ধুলো দিচ্ছে না, কার পায়ে ধুলো মাখবো? আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও আমি পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একটা ভক্ত আমায় জোগাড় করতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী। মূর্তি তোমার যুগল সম্মিলনে শেখায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আমার তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য সেই গোলক হতে ভগবান নেমে এসেছেন। তাই সেই মহাপ্রভু আজকে মহাপ্রভুর রূপমাধুর্য দর্শন করেছেন নদিয়ার এক নাগরী। এক নাগরী মহাপ্রভুর সেই রূপকে দর্শন করে আরেক নাগরীকে বলছে, মানে
এরা কিন্তু নিজেদের মধ্যে সখীদের মধ্যে মহাপ্রভুর সম্পর্কে নানান কথা আলোচনা করতেন। এদের বলা হতো গৌর নাগরী। হ্যাঁ, তা একজন নাগরী আরেকজন নাগরীকে দেখে বলছে, কি দেখলাম জানিস আমার গৌরাঙ্গ রূপ? বলে, কি দেখলি সখী? তাই বলছে, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই পুরোটাই কিন্তু একটা শব্দ, একটাই শব্দ, একটা সমাসবদ্ধ পদ। হ্যাঁ, তাহলে এই একটা শব্দ কি সংস্কৃত শব্দ, এটাকে বাংলা একটু বুঝে নিতে হবে। কি বলছে, যেহেতু সংস্কৃত শ্লোক উল্টো দিক থেকে ব্যাখ্যা করতে হবে। কি বলছে, কুঞ্চিত কেশম। কেশম একদম শেষ হচ্ছে কি, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশ মানে কেশরাশি। তাহলে বুঝতে পারা যাচ্ছে কেশরাশির বর্ণনা দিচ্ছে মহাপ্রভুর। তা সেই কেশরাশিটা কেমন না কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কোকড়ানো চুল। তাহলে মহাপ্রভুর কেশরাশিটি কেমন না কুঞ্চিত কেশম মানে কোকড়ানো চুল। আবার সেই কুঞ্চিত কেশম আবার কেমন না মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। ঘন কালো মেঘের যে রং, সেই মেঘের রংকেও জয় করেছে আমার মহাপ্রভুর কেশরাশি। তা সেই কেশটি আবার কেমন না মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে। হ্যাঁ, আবার সেই মালতী ফুলের মালাটি কেমন না মধুকর রঞ্জিত। মালতী ফুলের ওপরে মধুকর এসে এমন ভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে যেন মধুকর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, মধুকর রঞ্জিত মানে মধুকর দিয়ে সাজানো, মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে, জিত ঘন মানে কালো মেঘের রংকেও জয় করেছে, কুঞ্চিত কেশম মানে মহাপ্রভুর ওই কোকড়ানো চুল। বুঝতে পেরেছো মায়েরা? হ্যাঁ, কারণ এটা হচ্ছে বর্ণনা। আজকে আমরা যে আস্বাদন করব শ্রীকৃষ্ণের রূপমাধুর্য বর্ণনা, এটা কিন্তু কোনো ঘটনা নয়, বর্ণনা। তা যেহেতু গৌরচন্দ্রিকা ছাড়া লীলায় যাওয়া যায় না, তাই আমরা মহাপ্রভুর বর্ণনা, রূপের বর্ণনা আগে আস্বাদন করব, তারপরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ রূপের বর্ণনা। তাহলে মহাপ্রভুর কেশরাশির বর্ণনা হলো। তাহলে কেশের নিচে কি রয়েছে? তিলক। সেই তিলকটা আবার কেমন? তিলক শশধর রূপ হরিচন্দনে সজায়
মনোহর বেশম যুবতী ভুলিবে না কেন যুবতী ভুলিবে না কেন বলি কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন ওই কত পুরুষ কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে ওই কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন ওই কত পুরুষ কাঁদিতেছে আমার গোরা রূপে বলি কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন দিয়ে যুবতী ভুলিবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশম বলছে পুরোটাই দেখুন মধুকর রঞ্জিত থেকে পরপর কিন্তু দুঠুকি তালেই হয়ে গেল, দুঠুকির মধ্যলয়ে এই গানটি গাওয়া হয়, তিনবারই কিন্তু গাওয়া হলো। এগুলো আমাদের কীর্তনের যে তাল তরঙ্গ রয়েছে মহাজনরা সৃষ্টি করে গেছেন, আপনারা শ্রবণ করছেন, বড় ভালো লাগছে তাই গাইছি। তা দেখুন বলছে তিলক ও বিনিন্দিত শশধর রূপক, মহাপ্রভুর কপালে যে তিলক সেই তিলকটা নিন্দা করছে, মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে কাকে? না ওই আকাশের চাঁদকে। আকাশের চাঁদকে দেখে মহাপ্রভুর তিলকটা নিন্দা করছে। মায়েরা বলবে তিলক আছে মহাপ্রভুর কপালে, চাঁদ রয়েছে আকাশে, তিলক কেন শুধু শুধু চাঁদকে ডেকে নিন্দা করতে যাবে? শুধু শুধু কেন চাঁদকে দেখে তিলক নিন্দা করবে? করছে কারণ এই যে দেখুন আকাশের চাঁদ সেটাও একটা চাঁদ, আর এই যে তিলক মহাপ্রভুর ওই মুখমণ্ডলটাও কিন্তু একটা চাঁদ, তাই না? মহাপ্রভুর মুখটাও কিন্তু একটা চাঁদের মতো। মহাপ্রভুর ওই মুখের এত জ্যোতি, এত ছটা, যে 100টা চাঁদ যদি আলো দেয় তার যে 6টা জ্যোতি, তার থেকেও যেন আমার মহাপ্রভুর মুখমণ্ডলীর জ্যোতি বেশি। তাহলে আকাশের চাঁদ সেও চাঁদ, আর মহাপ্রভুর ওই মুখমণ্ডলটাও একটা চাঁদ। কিন্তু দেখো মাগো, আকাশের চাঁদে দাগ আছে না, কালো কালো দাগ আছে না চাঁদের মধ্যে, তাই জন্য চাঁদের কলঙ্ক হয়ে গেল। তাহলে আকাশের চাঁদে দাগ পড়ে চাঁদটা কলঙ্কিত চাঁদ হয়ে গেল। আর দেখুন ওই মহাপ্রভুর মুখমণ্ডল সেটাও কিন্তু তিলকের দাগ পড়েছে, তিলকের দাগটাও তো একটা দাগ। তাহলে মহাপ্রভুর মুখের চাঁদে দাগ পড়ে মুখটা হলো অলঙ্কৃত, আর ওই চাঁদের গায়ে দাগ লেগে চাঁদটা হলো কলঙ্কিত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? তাই তিলক ডেকে বলছে এই দেখ চাঁদের গায়ে যে দাগ, তোরাও দাগ, আবার আমি মহাপ্রভুর কপালের তিলকের দাগ, কিন্তু আমার দাগ পরে মহাপ্রভুর বদনটা হলো অলঙ্কৃত, আর তোর দাগে চাঁদ হলো কলঙ্কিত। তাই আজকে তিলক চাঁদকে ডেকে নিন্দা করছে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। মহাপ্রভুর ওই রূপ দেখে কত যুবতী ভুলে গেল। তারপরে বলছে না না, যুবতী ভুলে গেল সেটা তো সাধারণ ব্যাপার, সাধারণত কোনো যুবতী কোনো রূপবান পুরুষকে দেখে ভুলে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু শুধু যুবতী ভুলেছে তা নয়, মহাপ্রভুকে দেখে কত পুরুষ ধুলাই লট্টিয়ে গড়াগড়ি দিয়েছে। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে গিয়ে শরণ নিয়েছিলেন। রূপ সনাতন
বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই ঐশ্বর্যকে পরিত্যাগ করে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস। তাহলে কত বড় বড় পুরুষ। পণ্ডিত কিন্তু কারো রূপ দেখে ভোলে না, পণ্ডিত ভুলে যায় গুণে। তাহলে কত বড় বড় পুরুষ, তারা পর্যন্ত মহাপ্রভুর রূপ দেখে মূর্ছিত হয়ে যায়। যুবতী ভুলবে সে তো সাধারণ ব্যাপার। তাই কি সুন্দর আখর দিচ্ছে যে যুবতী ভুলবে না কেন, কত পুরুষ কাঁদিতেছে। কি দেখলাম জানো? ওই যে নেচে নেচে যাচ্ছিল চৈতন্য মহাপ্রভু আমার, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, হলুদ ভাবে দুলে গেছে কোচা, পড়েছে। ধবল মানে হলুদ রঙের পাটের ধুতি পরেছে। জোর মানে কি? ধুতি আর চাদর একসঙ্গে বলা হয় জোর। তা হলুদ রঙের পাটের ধুতি আর জোর পরেছে চাদর, আর সেই ধুতির মধ্যে আবার রাঙা রাঙা পাড় মানে লাল রঙের পাড় রয়েছে। ধবল পাটের জোর পরেছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পরেছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। আবার চরণ উপর দুলে গেছে কোচা, চরণ উপর দুলে গেছে কোচা, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেজে গেছে মধুর, আবার বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, বাজাতে নদিয়া মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, নয়ন বয়ান যেন কুন্দে কুন্দাবো। মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাকমল আর নুপুর, তিনটেই কিন্তু সোনার। আগেরকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। তা সোনার নুপুর বাজাতে বাজাতে ওই ধুতি জোর করে যখন নেচে যাচ্ছে, আর কি দেখলাম জানিস? কি দেখলি? চন্দন মাখা গোরা রায় বাহু দুলাই নেচে যায়, চন্দন মাখা গোরা রায় বাহু দুলিয়া নেচে যায়, চন্দন মাখা গোরা রায় বাহু দুলিয়া নেচে যায়, চন্দন মাখা গোরা রায় বাহু দুলাই নেচে যায়, মাখা গোরা রায় বাহু দুলিয়া নেচে যায়। তার রূপ দেখিয়া ভুবন মুরছায় গো, রূপ দেখিয়া ভুবন মুরছায় গো। হাত দুটো তুলে নাচতে নাচতে যখন যাচ্ছে, হাত দুটো যখন নাড়াচ্ছে, কেমন লাগছে জানো? যেন মনে হচ্ছে বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি। ওমা যেন হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, ওই বাহুর হিলন নয় যেন হাতির সুর দুলছে, বাহুর এই বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, নয়ন বয়ান যেন কুন্দে কুন্দাও গো, নয়ন বয়ান যেন ফুলের কুন্দাও গো, নয়ন বয়ান যেন কুন্দে কুন্দাও গো, নয়ন বয়ান যেন ফুলের কুন্দাও গো। ও মায়েরা, তোমরা আমাকে ভালোবাসো? ভালোবাসো? সত্যি কথা বলছো তো? হ্যাঁ, ভালোবাসো বলেই এসেছো। তা না যারা বাসে না তারা সব ঘরে বসে আছে। তোমরা ভালোবাসো বলেই বসে আছো। তাহলে ভালো যখন বাসো, একটা কাজ করতে পারবে? কি গো করবে? বলে বাবারে ভালোবাসি বলেই মুশকিলে পড়ে গেছি, আবার কাজ দিয়ে দিয়েছে। না মা, কোনো কঠিন কাজ নয়। ওই যে আমার চৈতন্য মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছে, আমি তো কুলের কুলবধূ, আমি ঘরের বাইরে বেরিয়ে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারি না। এই যে ছোট জানলাটা আছে না, এই জানলাটা দিয়ে আমার মহাপ্রভু যখন এই রাস্তার সামনে দিয়ে পেরিয়ে যায়, আমি এই জানলাটা দিয়ে আমার গৌর হরির রূপ দর্শন করি।
আমি কুলবধূ বলে আমি বাইরে যেতে পারি না, তাই তোমরা যদি আমাকে কেউ ভালোবাসো তাহলে একটু কথার ছলে মহাপ্রভুকে একটু দাঁড় করিয়ে রাখো না। তাহলে এই জানলাটার সামনে একটুখানি মহাপ্রভু দাঁড়ালে আমি প্রাণ ভরে আমার মহাপ্রভুকে দেখতে পারবো। কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো, দেখি রূপে খানি গো, আমি নয়ন ভরে দেখি রূপখানি গো। দেখি রূপখানি গো, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর মানে, বলে কেন নয়ন দিলে গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, দাসী বলে কেন নয়ন দিলে গৌর পানে, কুল মজালি আপনায় আপনি গো। আরেক নাগরী বলছে তাহলে দেখে যখন এত কষ্ট হলো তাহলে তুই দেখলি কেন? লোচন দাস বলে কেন নয়ন দিলে গৌর পানে, কুল মজালি আপনায় আপনি। বলে দেখবো না? ওই রূপ একবার যে দর্শন করেছে সে কি আর চোখ ফিরিয়ে নিতে পারে? দেখো দেখো সখী কলয় গৌর মুদারম, সখী বলছে কলয় গৌরম উদারম। কলয় মানে দেখো, কাকে দেখবে? গৌরাঙ্গকে দেখো। সেই গৌরাঙ্গ কেমন? উদারম, উদার গৌরকে দেখো। এমন হয় না আর হবার নয় গো, এমন হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার। কলিযুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার, যুগের ভাগে হয়ে গেল করুণা সিন্ধু নিতাই গৌর হরিব। ভাগে হয়ে গেল করুণা সিন্ধু অবতার, যুগের ভাগে হয়ে গেল হয় না আর হবার নয় গৌর মুদার। ও মা নিন্দিত হাটক কান্তি কলেবর, ওই নিন্দিত হাটক কান্তি কলেবর। বলো কাঁচা সোনায় আমি কিসে বাগনি, আজা শোনাই আমি কিসের গতি, আমার গৌরাঙ্গ রূপের কাছে কাঁচা সোনা আমি কিসে বাগনি। গৌরাঙ্গ রূপের কাছে, সে যে লাখো বানো কাঞ্চন, গৌরাঙ্গ রূপের কাছে, ওই লাখো বানো কাঞ্চন। ওই গৌরাঙ্গ রূপের কাছে, নিতাই গৌর হরিব। আমি রাজা সোনা আমি কিসে বাগনি, নিন্দিত হাটক ওই ক্লান্তি গলে বন, আর গর্বিত মারক মার ওই গরবিত মারক মারক। বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড়। মহাপ্রভুর ওই রূপ এত সুন্দর রূপে তার ছটা যেন সোনাও মহাপ্রভুর কাছে হার মেনে যাবে। সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের কোনো তুলনা হয় না। বলে আমরা বলতে বলতে অনেক বেশি বলে ফেলি। বলে তুই বলতে বলতে অনেক বেশি বলে ফেলছিস। হরে কৃষ্ণ, জয় রাধে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সকাল থেকে আপনারা দেখে মনে হচ্ছে ক্লান্ত অবসন্ন। সারাদিন যেভাবে আপনারা এখানে পড়ে আছেন বোপদেব চতুষ্পাঠীর পুণ্যভূমিতে, তা
আপনাদের গান ভালো লাগছে তো মায়েরা? বেশ, মায়েদের গান তো মায়েদের ভালো লাগবেই। বাবারা কেমন লাগছে? বেশ, তাহলে এখন আমরা যেখানে পৌঁছেছি, এটা চতুর্থতম লীলা আজকের, এবং আমাদের নয়না দাস কীর্তনিয়া, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না কীর্তনিয়া। আমাদের খুব সৌভাগ্য যে ওনার মতন কীর্তনিয়াকে আমরা এই পবিত্র ভূমিতে পেয়েছি। খুব সৌভাগ্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি, এবং ববদেব চতুষ্পাঠীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এই ববদেব চতুষ্পাঠীর পুণ্যভূমিতে এনাদের মতো কীর্তনিয়ারা যেভাবে তাদের ব্যবসায়িক সম্পর্ক ফেলে দিয়ে আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক রেখে যেভাবে এই চতুষ্পাঠীর এই প্রচারকে এবং হরিনাম সংকীর্তন প্রচারকে সামনে রেখে এগিয়ে এসেছেন, সত্যই আমরা এজন্য খুবই গর্বিত। এবং আপনাদের মতো সুধী ভক্তজন যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ দেখাচ্ছেন, যেভাবে আপনারা বলছেন চরই বেতি এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি, এজন্য মায়েদের আশীর্বাদ কখনো বিফলে যায় না, আমি জানি। দুর্যোধনকে মায়ের আশীর্বাদ নিতে বলেছিল, সেই সময় দুর্যোধন ওই যে কলা পাতা দিয়ে করছিল। তাই মায়ের আশীর্বাদ দিতে হবে না, মায়েরা আশীর্বাদ করবেন তো। মায়েদের আশীর্বাদ থাকলে আমার মনে হয় সব কাজ পূর্ণ হবে। যাই হোক, আমরা আজ কীর্তন শিল্পী নয়না দাসকে আমরা পেয়েছি ভগবানের রূপমাধুর্য লীলা মাহাত্ম্য বর্ণনার জন্য। আসুন আমরা এবার এই লীলা মাহাত্ম্যটি যাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করব, তারা হলেন স্বর্গীয়া হিঙ্গুলা ঘোষ, স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ, স্বর্গীয়া সাটুময়ী ঘোষ। এই স্মৃতির উদ্দেশ্যে করুণাময় ঘোষ পুত্রবধূ রূপা ঘোষ, পৌত্রী মনীষা ঘোষ, পৌত্র শুভজিৎ ঘোষ, ঠিকানা ছোড়া গ্রাম। এর নাম আমার মনে হয় বলার প্রয়োজন হয় না, আপনার প্রত্যেকে জানেন। এরা যদি দক্ষিণেতে নিত্যানন্দ, বামে গদাধর, এরা না থাকলে যেমন মহাপ্রভু পূর্ণ লাভ হতো না, ঠিক সেই রকম এরা যদি ডান দিক বাঁ দিক না থাকে, তাহলে কখনো পঞ্চতত্ত্ব ছাড়া যেমন হরিবাসর বানায় না, ঠিক সেরকম এদের ছাড়া কখনো ববদেব চতুষ্পাঠীর অনুষ্ঠান ববদেব চতুষ্পাঠীর এই আসর, এই পুণ্যভূমি আজ এত পুণ্যতা প্রাপ্তি হচ্ছে। তাই আমি এদের নাম করার কোনো প্রয়োজনে হয় না, এরা সব সময় অগ্রণী ভূমিকা নিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আসুন, দ্বিতীয় জন আছে স্বর্গীয় ভগবান পাত্র, যার নামের মধ্যে ভগবান আছে, তাকে আর কি বলবো আমি। সুতরাং ভগবানের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবানের চরণ প্রাপ্তি হয় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। তার পুত্ররা বাণিজ্যে যেন উন্নতি লাভ করে, প্রতিটা বছর যেন তাদের খুব সুন্দর যায়, প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ যেন তাদের সুন্দর যায়। এই ব্যক্তিটি হচ্ছে খুব প্রচার বিমুখ, বলে কাকু আমি কিন্তু স্টেজে যাব না, আমি ভগবানের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি, আপনি নাম করুন বা না করুন, আমরা কিন্তু ছিলাম ঠাকুর। দেখুন, এইরকম ভক্ত প্রয়োজন আছে বাবা, এরকম ভক্তেরও প্রয়োজন আছে। সত্যি আমি ওই রাকেশ বাবাজি এবং তার পরিবারের প্রতি এর নামগুলো বলে দিই। কেতকী পাত্র ভগবান বাবুর স্ত্রী, বাচ্চু পাত্র পুত্র, প্রিয়া পাত্র পুত্রবধূ, রাকেশ পাত্র পুত্র, সুমন পাত্র পুত্রবধূ, বর্ষণ পাত্র পৌত্র, সমৃদ্ধি পাত্র পৌত্রী। ছোড়া গ্রামের বাসিন্দা, ছোড়া মোড়ে বাড়ি করেছে, আপনারা প্রত্যেকেই চেনেন। সবাই মিলে আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আসুন আমরা প্রথমে বৃন্দা দেবীকে মালা পরিয়ে আমরা সম্প্রদায়দেরকে প্রথমে সম্বর্ধনা করে কীর্তন শিল্পীকে আমরা সম্মান জানাবো। আসুন আমরা বৃন্দা দেবীকে প্রথমে মালা চন্দনে ভূষিত করি। মালা চন্দনে ভূষিত করছেন আমাদের ছোড়া ববদেব চতুষ্পাঠীর এক বরিষ্ঠতম সৈনিক এবং আজকের এই কীর্তনের অর্ধেক অংশের দায়ভার গ্রহণকারী করুণাময় ঘোষ। প্রিয়ায় কেশবৈশ্য বিষ্ণু ভক্তি প্রদে
কই কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণততে আমরা এতক্ষণ শিখল এবং শিখল বাদকদের আমরা সম্মাননা মালা চন্দন এবং উত্তরীয় পরিয়ে আমরা আপনার মায়ের উদ্বোধনী দিন। আসলে কি জানেন, এই অনুষ্ঠান করতে গেলে প্রচন্ড পরিশ্রম লাগে, কিন্তু মায়েদের কাছ থেকে যখন উলুধ্বনি আর হরিধ্বনি পায় সে ক্লান্তিটা যখন কোথায় দূরীভূত হয়ে যায়। সুতরাং আপনারা একটু আমাদের অক্সিজেন দিন, আমাদের অক্সিজেন। ঠিক আছে, কফি পেয়েছেন? কফি? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকুন। কৃষ্ণ বলো মুখে, নাই গতি নাই কলে গোবিন্দ শরণ কৃষ্ণ শরণ গোবিন্দ শরণ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নাই গতি নাই কলে
সম্মাননা জ্ঞাপন করলাম। এবার আমরা মূল কীর্তনিয়া কীর্তন শিল্পী নয়না দাস, আমার কন্যা সোমা, তাকে আমরা বরণ করব। আপনারা সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। সত্যি উনি বলেছিলেন যে একবার এসো মা, এলে সত্যিই খুব ভালো লাগবে। তা সত্যি এসে বড় ভালো লাগছে, তবে আরো ভালো লাগতো যদি আরেকটু ভক্ত সমাগম হতো। যাই হোক, আপনারা যে এসেছেন, এত সুন্দর হরিবা আসরের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করুন যেন সুস্থ সবল থেকে এইভাবে হরিনাম সংকীর্তনে সৎ কাজে লিপ্ত থাকতে পারে। ভগবান যেন তাকে কৃপা করেন, এইটুকুই চাওয়া। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তা দেখুন, আজকে রূপমাধুর্য দর্শন করে বলছে যে নিন্দিত হাটক কান্তি কলেবর গরবিত মারক মারম। হ্যাঁ, কাঁচা সোনা আমি কি সেবাগনি, মহাপ্রভুর রূপের সঙ্গে কাঁচা সোনা কি করে আমি তুলনা করব? মহাপ্রভুর রূপের সঙ্গে সোনার কোনো তুলনা হয় না। বলে তুলনা হয় না? বলে না। কেন? কারণ মাগো, সোনা পরলে আমাদের অহংকার হয়। অহংকার হয় না? সোনা পরলে অহংকার হয় না? যদি আপনি কোনো বিয়ে বাড়িতে যান সোনার গয়না পরে, আপনার অহংকারে মাটিতে পা পড়বে। কিন্তু যদি ইমিটেশনের গয়না পরে যান, তখন কিন্তু আপনার অহংকার হবে কি? ভিতরে একটা ভয় ভয় থাকবে। তা সোনা পরলে অহংকার হয়, এত অহংকার হয় জানো তো মা, শাশুড়িও জামাইকে ছাড়ে না, জামাইও শাশুড়িকে ছাড়ে না। হরিবোল হরিবোল। সোনার অহংকারটা এমনই জিনিস। একটু উদাহরণ দিয়ে বলি, তোমরা বুঝতে পারবে। একটু উদাহরণ দিয়ে বলি কেমন সোনার অহংকার জানো তো। একজন জামাই প্রথমবারের জন্য শ্বশুর বাড়ি গেছে। এবার শ্বশুর বাড়ি যখন গেছে, এবার জামাই এসেছে বলে কথা, শাশুড়ি মা তো নিজের হাতে নানান রকম পদ রান্না করেছে। এবার রান্না করে যখন জামাই বাবাজিকে খেতে দিয়েছে, দুপুরবেলায় সুন্দর করে থাল একেবারে সাজিয়ে, একেবারে 5-6 রকমের ভাজা, তারপরে শুক্তো, 5 তরকারি, ডাল, আলু পোস্ত, একদম সব গোল করে সাজানো আছে, চাটনি, পায়েস, নানান রকম ব্যঞ্জন দিয়ে পনির টনি সব দিয়েছে। এইবার জামাই বাবাজি মনে মনে চিন্তা করছে, বাহ, শাশুড়ি মা তো আয়োজন বেশ ভালোই করেছে, কিন্তু আমি কোন বাড়ির ছেলে সেটা তো শাশুড়িকে জানাতে হবে। আমি কি আর যেমন তেমন বাড়ির ছেলে? আমি কোন বাড়ির ছেলে একটু শাশুড়িকে জানাতে হবে। এবার শাশুড়ি মা বলছে, বাবা প্রথমবার এসেছো বলে যেন লজ্জা করো না, আমি তোমার মায়ের মতো, তোমার যা প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়ে নিয়ে তুমি খাবে। ঠিক আছে। এইবার শাশুড়ি জামাই মনে মনে চিন্তা আছে, আমার 10টা আঙুলে 10টা সোনার আংটি, জামাই 10টা আঙুলে 10টা সোনার আংটি। এবার আংটিগুলো তো শাশুড়িকে দেখানো হয়নি, তখন এবার শাশুড়ি মা যাই দিতে যায়, তখন ওই 10টা হাতের 10টা সোনার আংটিকে দেখিয়ে বলে, না না আর না আর না। বাবা তাহলে আর দুটো ভাত দি। না না মা আর পারবো না। আচ্ছা তাহলে একটুখানি পোস্ত। না মা আর পারবো না। এইবার সোনার আংটিগুলো তো দেখানো হয়ে গেছে, এবার মনে মনে আংটি তো দেখে নিল, কিন্তু জমিদারের ছেলে তো, ছোটবেলায় গাছ থেকে পড়ে একটা দাঁত ভেঙে গেছিল। এবার জমিদারের ছেলে, তাই ওই দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে 10টা আঙুলে 10টা সোনার আংটি তো শাশুড়ি দেখলো, কিন্তু আমার এই সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়নি। তখন এইবার শাশুড়ি মা যাই দিতে যায়, তাহলে বাবা তাহলে একটুখানি শুক্তো,
তখন ওই সোনার দাঁত দেখিয়ে জামাই বলে না মা আর না আর না, একটুখানি ডাল দি বাবা, তুমি লজ্জা করো না, আমার কাছে এসেছো বলে তুমি লজ্জা করে খাচ্ছ, না না আর না আর না। যখনই দাঁত দেখিয়ে বলেছে আর না, শাশুড়ি এবারে বুঝতে পেরেছে কি জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তা তুমি কি ভাবছো তুমি জমিদারের ছেলে আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? হ্যাঁ ঠিক আছে, আমিও কোন বাড়ির বউ আমি তোমাকে দেখিয়ে দেব। এবার যখন রাত্রেবেলায় খেতে দিতে যাবে তার আগে ঘরে গিয়ে আলমারি থেকে গয়নার বাক্সটা বের করেছে। শাশুড়ি যত গয়না ছিল এক ধার থেকে সব পড়েছে, মাথার টিকলি থেকে শুরু করে নাকের নথ, কোমর বন্ধনী, হাতের বাজু, হ্যাঁ সব কিছু পরে নিয়েছে সুন্দর করে সেজে গুজে। এবার এসেছে, এবার শাশুড়ি ভাত দিতে এসেছে, জামাই তো একদম দেখে অবাক। এবার যখন এবার দিচ্ছে, এবার মনে মনে চিন্তা করছে তাহলে তো আমার এই গয়নাগাটিগুলো আমার জামাই বাবাকে ভালো করে দেখাতে হবে। এবার যখনই ডাল দিতে যায় ডালের হাতাটা ধরে আর ওই সোনার কঙ্কনগুলো দেখিয়ে বলে বাবা আর দুটো দি, আর একটুখানি দি। আচ্ছা সোনার কঙ্কনগুলো দেখা হয়ে গেছে, কিন্তু এত বড় ঘোমটা নিয়ে থাকলে তো আমার এই টিকলি নাকের নথ জামাই বাবা দেখতে পাবে না। এবারে ঘোমটাটাকে সরিয়ে দিয়ে বলে বাবা আর দুটো দি। সব যখন দেখানো হয়ে গেছে, সবই তো দেখে নিল, কিন্তু আমার এই কোমরে আছে একটা 10 ভরি ওজনের কোমর বন্ধনী, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাই বাবাকে দেখানো হয়নি। এইবারে সব যখন দেখানো হয়ে গেছে, শেষে কোমর বন্ধনীটা দেখিয়ে জামাইকে বলছে বাবা আর দুটো আর দুটো। তা এই হচ্ছে সোনার অহংকার, বুঝলে তো মা? এমন অহংকার শাশুড়িও জামাইকে ছাড়ে না, জামাইও শাশুড়িকে ছাড়ে না। তা সোনা বললে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, অহংকার তো তার হয় না। যেটুকু অহংকার থেকে থাকে হৃদয়ে, সেই অহংকারও দূরীভূত হয়ে যায় আমার গৌর সোনাকে হৃদয়ে ধরলে পরে। তাই সোনার সঙ্গে মহাপ্রভুর কোনো তুলনা হয় না। নিন্দিত হাটক কান্তি কলবড়, গরবিত মারক মারম। আর ওই কামদেবের রূপের সঙ্গেও মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। তাই বলছে শোনো, মহাপ্রভুর এত রূপ, বলছে শুধু দেখতে সুন্দর তা নয়। ওমা অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে থাকে, যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু আমার মহাপ্রভু যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদু মন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নাম রাগ বিমোহিত মানস, নিজ নাম রাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, কথিত গদ গদ ভাস, ওমা গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, পুরবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা ওই বলে, পুরাবের ভাবে বিভোর হয়ে, ওই ভাব নিধি গৌর হরি হরি, বিভোর হয়ে, পুরাবের ভাবে বিভোর হয়ে, প্রভু আমার গদ গদ ভাষা বলে। নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষম। এই মহাপ্রভু তার রূপ দিয়ে যেমন একদিকে লীলা সাধন করলেন, অন্যদিকে জগৎকে উদ্ধার করলেন। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, কিঞ্চন কিঞ্চন গদ গদ, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীলা, নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, ওই নামক নিরূপম লীলা।
মহাপ্রভুর রূপ মাধুর্য নবদ্বীপে দর্শন করলাম। এবার চলুন আমরা যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করি। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। যাক বাবা, মন দিয়ে শ্রবণ করছে, এইটা বড় ভালো লাগলো। যে কজন আছে মন দিয়ে শুনছে। অন্য জায়গায় এটা বললে সবাই এক হাত থেকে উলুধ্বনি দিতে শুরু করে দেয়। দেখেছো, মায়েরা মন দিয়ে শুনছে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আরে হরিধ্বনি দিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন, চলুন যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे रे मन, गंगा यमुना तीरे रे मन, गंगा यमुना तीरे যমুনার নির্মলে জলে স্নান করলে কি হয়, আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। गंगा यमुना उनके निर्मल पानी में नहाने से क्या होता है, शीतल বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বজাবত নাচত কাन्हा, বনসি বাজা
बाल इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं। उनके साथ कौन है देखिए, संगे के रয়েছে संग लिए बलबीर चल मन गंगा यमुना तीर। বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে। তাকে দেখতে কেমন? দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे, मोर মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। उनके मोर मुकुट और पीताम्बर शोभे, আর করনে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। তাই বলছে কুণ্ডল कुंडल झलकत हीर चल मन गंगा जमुना चलो रे मनो गंगा जमुना गंगा जमुना। এত সুন্দর ভজন, মনে হচ্ছে না ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। ভজনটি যিনি লিখেছেন মীরাবাই, এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষই জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। मेरा के प्रभु गिरधर मेरा के प्रभु गिरिधर नगर, प्रभु गिरधर नागर, प्रभु गिरधर नागर, प्रभु गिरिधर नागर। मेरा उनके चरण कमल, चरण कमल, चरण कमल, चरण कमल तल शीर गंगा जमुना चलो रे मनो गंगा কারণ বৃন্দাবনে যাবেন মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিয়ে সবাই দুটো হাত তুলো,
নামাবেন না, তুলুন। এবার করো তালি দিয়ে। আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে। কেমন? বলো রাধে 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 রাধে, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, तान गली में, मान गली में, बरसाने में, नंद गांव में, गली गली में, बंसी पट में, केसी घाट में, भक्तों की प्यारी न्यारी न्यारी श्री राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे, राधे श्री राधे राधे राधे, जय राधे श्री राधे 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 राधे। बोलो वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंद की, अबन अबन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, बोपदेव चतुष्पाठी की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই ছোড়াতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ আজকে তো আমরা বৃন্দাবনেই আছি। মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকে এই স্থানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু দেহ থাকবে এই বৃন্দাবনে, মনটা নিয়ে যেতে হবে ওই বৃন্দাবনে। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে।